ঋষভ পন্থহীন দিল্লি ক্যাপিটালসের হার। রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে তারা হারল 47 রানে। প্রথমে ব্যাট করে ঘরের মাঠে বেঙ্গালুরু করে 187 রান। জবাবে ব্যাট করতে নেমে দিল্লির ইনিংস শেষ 140 রানে। টানা 5টি ম্যাচ জিতে নিল বেঙ্গালুরু। 188 রানের লক্ষ্য মাথায় নিয়ে ব্যাট করতে নেমে 30 রানের মধ্যে 4 উইকেট হারায় দিল্লি। ডেভিড ওয়ার্নার 1, অভিষেক পোরেল 2, জ্যাক ফ্রেজার ম্যাকগুর্ক 21 এবং কুমার কুশাগ্রো 2 বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। তখনই ম্যাচের ফল মোটামুটি বোঝা যাচ্ছিল। দিল্লির আশা বাঁচিয়ে রেখেছিলেন সাই হোপ। তিনি অক্ষর পটেলকে সঙ্গী করে এগোচ্ছিলেন। কিন্তু 23 বলে 29 রানের বেশি করতে পারেননি হোপ। তিনি আউট হওয়ার পর একাই দলকে টানছিলেন অক্ষর। কিন্তু ম্যাচ জেতাতে পারেননি। 39 বলে 57 রান করেন তিনি। টস জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠান দিল্লি অধিনায়ক অক্ষর পটেল। এই ম্যাচে খেলতে পারছেন না ঋষভ পন্থ। মন্থর ওভার তেটের জন্য নিলম্বিত, সাসপেন্ড তিনি। বেঙ্গালুরু ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক ফাফ ডুপ্লেসির উইকেট হারায়। মাত্র 6 রান করে আউট হয়ে যান তিনি। পাওয়ার প্লের মধ্যেই আউট হন বিরাট। 36 রানে 2 উইকেট হারায় বেঙ্গালুরু। তার মধ্যে 27 রান বিরাটের। সেখান থেকে দলকে টেনে নিয়ে যান উইল জ্যাক্স এবং রজত পাটিদার। তারা 88 রানের জুটি গড়েন। জ্যাক্স 41 রান করেন। পাটিদার করেন 52 রান। তাদের সেই ইনিংসে ভর করেই বড় রানের পথে এগোচ্ছিল বেঙ্গালুরু। কিন্তু বাধা হয়ে দাঁড়ান রাশিক সালাম। পাটিদারকে আউট করেন তিনি। কুলদীপ যাদব আউট করেন জ্যাক্সকে। এরপরেই একের পর এক উইকেট হারায় বেঙ্গালুরু। 187 রানে থেমে যায় তাদের ইনিংস। মুকেশ কুমারদের কৃপণ বোলিং আটকে রাখে বেঙ্গালুরুকে। 2টি করে উইকেট নিয়েছেন রাশিক এবং খলিল আহমেদ। 1টি করে উইকেট ইশান্ত শর্মা, মুকেশ এবং কুলদীপের। বেঙ্গালুরুর মাঠে 188 রান খুব বড় লক্ষ্য নয়। কিন্তু রবিবার ক্যামেরন গ্রিনের কৃপণ বোলিং পার্থক্য গড়ে দেয়। 4 ওভারে মাত্র 20 রান দেন তিনি। 1টি উইকেটও নেন। তাকে সাহায্য করেন লোকি ফার্গুসন, জশ দয়ালেরা। By 47 runs for